নমস্কার বন্ধুরা, কুক উইথ কমলায় আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ পটলের দরমার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এতে কী কী উপকরণ লাগবে। প্রথমে আমি এখানে বড় বড় পটল নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ছুলে নেব। ছোলা হয়ে গেলে পটলের মুখগুলো আমি অল্প করে কেটে নেব। আমার এখানে সব পটলের মুখগুলোই কাটা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব পটলের ভিতরের দানাগুলো বার করে দেবো। আমি একটা চামচের সাহায্যে এখানে পটলের ভিতরে দানাগুলো বার করে নিচ্ছি। আমি এবার এখানে কড়াইয়ে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার পটলগুলোর মধ্যে আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে পটলগুলোকে ভালোভাবে মেখে নেব। সাইডে যে আমি কড়াইয়ে তেলটা গরম হতে বসিয়েছিলাম ওটা ভালো মতোই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলো এক জায়গায় তুলে এর পুরটা আমি তৈরি করে নেব। পটলের পুরের জন্য লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, নুন, গুঁড়ো গরম মশলা এগুলো সব নিয়ে আমি কড়াইয়ে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ আমি জল অ্যাড করে নিলাম। আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এবারে সাইডে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি আলুটা ভালো মতো মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটাকে আমি আলাদা করে সাইডে গ্রেট করে রেখে দিয়েছিলাম। পুরের মেন ইনগ্রিডিয়েন্ট হিসেবে আমি এখানে পনির আর আলুটাই ব্যবহার করেছি। এবার পনিরটাকে আমি আলু আর মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। এটা মিক্স করতে করতে এর মধ্যে একটু স্বাদ আনার জন্য আমি চিনি অ্যাড করে দেবো। তার সাথে আমি এর মধ্যে অল্প কয়েকটা বাদাম দিয়ে দেবো। এই সমস্ত কিছু দেওয়ার পর আমরা কিছুক্ষণ এটা নেড়ে নেব। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার এইটাকে এক জায়গায় তুলে নিয়ে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবারে আমরা সাইডে পটলের দরমার গ্রেভিটা রেডি করে নেব। এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে ও জিরের গুঁড়োর মিক্স আর স্বাদ অনুযায়ী নুন। তার সাথে আমি 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো আর মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। আমাদের মশলা এখানে কষে গেছে। এবার সাইডে আমি চারমগজ, কাজু বাদাম আর পোস্ত মিক্সিতে মিক্স করে নিয়েছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে জল দিয়ে মিক্স করে নেব। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রেভিটা ভালো মতো মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে এটা ফোটার জন্য রেখে দেবো। যতক্ষণ আমাদের গ্রেভিটা এখানে ফুটছে ততক্ষণে আমরা এই পটলের দরমার যে পুরটা সেটা পটলের মধ্যে ভরে নেব। আমাদের গ্রেভিটা এখানে ফুটে গেছে আর পটলের পুরগুলো ভরা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে এটাকে একটু ফুটতে ছেড়ে দেবো। আমাদের পটলের দরমা রেডি হয়ে এসছে। এবার স্বাদ অনুযায়ী এতে চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আমাদের পটলের দরমা এখানে রেডি হয়ে গেছে। তোমরা ঘরে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাও সাথে ক্লিক করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।